মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি বন্দি শিবির থেকে পালিয়ে এসে যারা বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মহান বীর ছিলেন মেজর বজলুল হুদা। স্বাধীনতার পর শেখ মুজিব বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশকে ভারতের কলোনিতে পরিণত করার উদ্দেশ্যে জনগণকে জিম্মি করে ফেলেন। ভারতীয় আগ্রাসন বিরোধী ইসলামী দল জামায়াত নিষিদ্ধ করা হয়। একইভাবে আগ্রাসন বিরোধী কমিউনিস্ট ও বামপন্থী দলগুলোর নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ২ জানুয়ারি শেখ মুজিব নিজে নেতৃত্ব দিয়ে মহান বীর শহীদ কমরেড সিরাজ শিকদারকে নির্যাতন করে এবং ক্রসফায়ারে হত্যা করেন। মৃত্যুর আগে সিরাজ শিকদার শেখ মুজিবকে ভারতীয় দালাল ফ্যাসিস্ট হিসেবে ঘৃণা জানান। এই শহীদের ২৩ দিন পর মুজিব গণতন্ত্রকে বিলুপ্ত করে একদলীয় ফ্যাসিবাদ পাকশাল কায়েম করেন। এরপর বিপ্লবী সেনাবাহিনী এবং সর্বহারা পার্টি মুজিবকে উৎখাতের পরিকল্পনা করে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বীর সেনানী জাতিকে এক ডিভাইন জাস্টিস উপহার দেয়। জাতিকে মুক্ত করেছিল এক রাহুগ্রাস থেকে। বিপ্লবীরা মুজিবকে ধরে এনে সোহরাওয়ার্দী উদ্যানে বিচার করার পরিকল্পনা করেছিল, কিন্তু মুজিব পরিবারের সদস্যরা ছিল প্রকৃত সন্ত্রাসী ফ্যাসিস্ট। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অস্ত্রের মুখে জোরপূর্বক বিয়ে থেকে শুরু করে ব্যাংক ডাকাতিও করেছিল। শেখ কামাল ও জামালি প্রথমে সেনাদের ব্রাশ ফায়ার করে। তখন সেনাবাহিনী বাধ্য হয়ে পাল্টা গুলি চালালে মুজিব পরিবারের নারী ও শিশুরাও নিহত হয়। তবে আওয়ামী মিথ্যাচারীরা কখনোই স্বীকার করে না যে প্রথম গুলি চালিয়েছে কামাল জামাল। মেজর নূর, যিনি সর্বহারা পার্টির কমরেড ছিলেন, ঠান্ডা মাথায় মুজিবকে গুলি করে হত্যা করেন। শহীদ সিরাজ শিকদারের হত্যার প্রতিশোধ নিতে তিনি এই কাজ করেন। মুজিবকে হত্যার মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার কৃতজ্ঞতা হিসেবে তৎকালীন খন্দকার মোশতাক সরকার ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি আইনের মাধ্যমে বিপ্লবী সেনাদের দায় মুক্তি দেয়। তবে ১৯৯৬ সালের ১২ই নভেম্বর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দায় মুক্তি অধ্যাদেশটি বাতিল করে জাতীয় বীরদের হত্যার বিচারিক নাটক শুরু করে। বিচারের নামে সাজানো মামলায় ২০ জনকে শেখ মুজিব হত্যার আসামি করা হয়। প্রায় ৪ বছর মিথ্যা বিচারের পর রায় প্রদান করা হয়। রায় ১৫ জনকে ফাঁসি ও ৫ জনকে খালাস দেওয়া হয়। তবে সেই রায় এতটাই বেআইনি ছিল যে হাইকোর্টের ৮ জন বিচারপতি কনফার্মেশন শুনানিতে বিব্রত বোধ করেন। পরে খাঁটি বাকশালী ফ্যাসিস্ট বিচারকরা কনফার্মেশন দেয়। এই রায়ে মোট ১২ জনের ফাঁসির রায় বহাল থাকে। তারা হলেন মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা, মেজর অবসরপ্রাপ্ত AKM মহিউদ্দিন আহমেদ ল্যান্সার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সুলতান শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, SHMB নূর চৌধুরী, মুসলিম উদ্দিন, রাশেদ চৌধুরী, আব্দুল মাজেদ এবং আব্দুল আজিজ পাশা। বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের অবহেলায় বিপ্লবীদের আপিল আবেদন ৫ বছর ধরে শুনানি হয়নি। মাঝে 111 চলে আসে। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ ভোট জালিয়াতি করে হাসিনাকে ক্ষমতায় বসায়। হাসিনা ক্ষমতায় বসার ২ মাসের মাথায় সেনাবাহিনীর ভারত বিরোধী অফিসারদের পিলখানা ম্যাসাকারে হত্যা করে। এর ফলে দেশকে দীর্ঘ সময় ধরে শাসন শোষণ করার ১৫ই আগস্টের বীরদের এবং জামায়াত বিএনপি নেতাদের হত্যার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যায়, যার প্রথম ঘটনাটি ঘটে ২০১০ সালের জানুয়ারিতে। তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল আবেদন খারিজ করে দেয়, অর্থাৎ নিম্ন আদালতের ফরমায়েশি রায়ের ত্রুটি নিয়ে বিপ্লবীদের আপিলের শুনানিই হয়নি, বরং আপিল আবেদন খারিজ করার পরপর ২৮ জানুয়ারি বিপ্লবীদের জেলখানায় হত্যা করা হয়। এই শহীদ বীররা হলেন মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা, মেজর অবসরপ্রাপ্ত AKM মহিউদ্দিন আহমেদ ল্যান্সার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সুলতান শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত সৈয়দ ফারুক রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদ আর্টিলারি। জেলখানায় হত্যার শিকার নেতাদের মধ্যে মেজর বজলুল হুদা গ্রেপ্তার থেকে শুরু করে শহীদ হওয়া পর্যন্ত
অকল্পনীয় নির্মমতার শিকার হন। 1996 সালে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদাকে গ্রেপ্তারের পর তার মাকে আওয়ামী লীগের লোকজন লাথি মারতে মারতে ঘর থেকে রাস্তায় ফেলে দেয়। সেই থেকে বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়েন। 2000 সালের 15 মার্চ তিনি ইন্তেকাল করেন। তখন মায়ের জানাজায় অংশ নিতে বজলুল হুদার প্যারোলে মুক্তির আবেদন জানায় তার পরিবার, কিন্তু মায়ের জানাজায় অংশ নিতে অনুমতি পাননি। তখন মায়ের লাশ জেল গেটে দেখার আবেদন করেন। জেল গেটে 7 ঘন্টা ধরে তার মায়ের লাশ রাখা হয় এবং অনেক তালবাহানা করে বজলুল হুদাকে মাত্র 1 মিনিটের জন্য তার মায়ের লাশ দেখতে দেওয়া হয়। এখানেই নির্মমতার শেষ নয়। 2010 সালের 28 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে সবচেয়ে পৈশাচিক নিষ্ঠুরতা। রাত 11টায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকার জেলা প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার, ডিএমপি কমিশনার AKM শহীদুল হক, ঢাকার সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11টা 20 মিনিটে 5টি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয়। রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরে বিদ্যুৎ চলে যায়। ঠিক তখন 2টা কালো টিন্টেড গ্লাসের পাজেরো জিপ কারা অভ্যন্তরে প্রবেশ করে। একটি পাজেরোতে ছিলেন শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত থেকে 4 জনের ফাঁসি কার্যকর দেখেন। এরপর ঘটে সেই পৈশাচিক ঘটনা। মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চে না নিয়ে কারাগারের প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়। 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা সেই রুমে চলে যান বলে শোনা যায়। সেখানে কোরবানির গরুর মতো 4 জন মেজর হুদার শরীর চেপে ধরে। হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখে প্রথমে নিজ হাতে মেজর হুদার গলায় ছুরি চালায় বলে কথিত আছে। এ সময় মেজর হুদার রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। পরে কাশিমপুর কারাগার থেকে আনা এক হিন্দু জল্লাদ বাকি কাজ সম্পন্ন করে। শহীদ মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদার লাশ জানাজার জন্য তার পরিবারের কাছে হস্তান্তর, তার লাশ শেরপুরের গ্রামের বাড়ি নিয়ে দাফন করা হয়।